আমাদের বর্তমান জেলা শ্রমিক সংগঠনের নেতা তথা আমাদের ভাতারের সকলের প্রিয় নয়ন সামন্তকে বরণ করে নিচ্ছেন পঞ্চায়েত সমিতির সদস্য সঙ্গীতা ঠাকুর। তারিখে আমরা অভিনন্দন জানাই। এই মুহূর্তে যে ছবি তুলে ধরছি দেখতে পাচ্ছেন যে সম্মান চায়, অধিকার চায়। এই মুহূর্তে কংগ্রেসের সহসভার আমাদের জেলা পরিষদের সদস্য জনর বাকি মহাশয়কে কোথায় যাবেন? জনর বাকিকে বরণ করে নিচ্ছেন আমাদের সৌম্য চক্রবর্তী মহাশয়। সোমনাথ চক্রবর্তী মহাশয়। এরপর আমাদের সোমনাথ চক্রবর্তী বরণ করে নিচ্ছেন ভাতা ব্লকের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহসভাপতি সেই মুখে আলমকে। আমাদের প্রাক্তন আইএনটিটি ব্লক সভাপতি এখানে আসার জন্য অনুরোধ করছি। পাপাই বসানিকে আমরা এখানে আসার জন্য অনুরোধ করছি। ভাতা ব্লক আইএনটিটির প্রাক্তন ব্লক সভাপতিকে এখানে আসার জন্য অনুরোধ করছি। এখন মঞ্চে উপস্থিত সম্মানীয় ব্যক্তিদের একে একে বরণ করে নিচ্ছেন রামকৃষ্ণ দাস। জ্যোতিষ ভাইকে বলুন না, আমাদের গালিব ভাইকে বলুন না, রামদা গালিব ভাইকে না বেশ না রামকৃষ্ণ ব্যানার্জি বরণ করে নিচ্ছেন আমাদের ভাতার গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান দেবব্রত কুণ্ডুকে। একটু ঘুরে এদিকে। প্রাক্তন অঞ্চল সভাপতি আমাদের বরগুনা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শেখ আমজাদকে বরণ করে নিচ্ছেন সোমনাথ চক্রবর্তী। এই মুহূর্তে সরাসরি আমরা যে ছবি তুলে ধরছি সংবাদের পর্দায় দেখতে পাচ্ছেন যে সম্মান চায়, অধিকার চায়। অগণিত তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতিতে আজকের এই পাপাই বসানি কে
বরণ করে নিচ্ছেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি নুরে আলম, শেখ নুরে আলম। পাপাই দা সামনে একটু, সামনে সামনে পাপাই দা ওই থাক সৌমেন্দু প্রসারী, সৌমেন্দু ভাটার ব্লকের আইএনটিটিউসির সভাপতি সৌমেন্দু প্রসারীকে বরণ করে নিলেন ভাটা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি শেখ নুরে আলম। এখন বরণ করে নেওয়া হবে বাবুনারা গ্রাম পঞ্চায়েতের প্রধান দিদা ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মনোহর ইসলামকে বরণ করে নেবেন বরগুনা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শেখ আমজাদ মহাশয়। দাও ভাতার ব্লকে আমাদের আরেক নেতা উপস্থিত আছেন নিত্যানন্দ হাজরা, সবাই বাপিদা নেবে চিনি, বাপিদাকে বরণ করে নিচ্ছে আমাদের মন্টুদা। নয়পুর হাজরা পঞ্চায়েত সমিতির প্রাক্তন জনস্বাস্থ্যের কর্মদক্ষ নয়পুর হাজরাকে এখানে আসার জন্য অনুরোধ করছি। সঞ্জিত দত্তকে বরণ করে নিচ্ছেন আমাদের বনপাসের প্রাক্তন অঞ্চল সভাপতি এবং প্রাক্তন উপপ্রধান মন্টু ভাই। সৌম্য চক্রবর্তী আমাদের ভাটার অঞ্চলের প্রাক্তন সভাপতিকে বরণ করে নিচ্ছেন দেবব্রত কুণ্ডু। লড়াই চাই লড়াই চাই জয় বাংলা জয় বাংলা জয় বাংলা সম্মান চাই অধিকার চাই সম্মান চাই অধিকার চাই বরণ করব এখানে শেষ করছি। অনেক সম্মানীয় ব্যক্তি আছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এখানে এসেছেন, আমাদের এখানে জায়গা সংকীর্ণতার জন্য হয়তো আমরা এখানে তাদেরকে আনতে পারলাম না, এর জন্য আমরা দুঃখিত। এখন আমরা অনুষ্ঠান সূচি শুরু করছি, বক্তব্য শুরু করছি। জয় নমস্কার। এখন আপনারা একটু জায়গা করে দিবেন, আমাদের নেতারা শহীদ বন্ধুকে পুষ্প এবং মাল্যদান করবেন। আমাদের সকলের শ্রদ্ধেয় বনমালী হাজরা মহাশয় 2 মিনিট আপনারা বসুন, 2 মিনিট যেটা আছে। এই মুহূর্তে আমরা সরাসরি 7 দিন সংবাদের পর্দায় যে ছবি তুলে ধরছি, দেখতে পাচ্ছেন যে সম্মান চাই অধিকার চাই সেই দাবি নিয়ে আজ অগণিত তৃণমূল সরাসরি 7 দিন সংবাদের পর্দায় যে ছবি তুলে ধরছি, দেখতে পাচ্ছেন যে আমরা বরণ পর্ব শেষ করছি। বরণ পর্ব শেষে এবারে শহীদ বেদিতে মাল্যদান পর্ব, সেই পর্বে আমরা এই মুহূর্তে যাচ্ছি। বরণ পর্ব শেষ হয়েছে, এবারে শহীদ বেদিতে মাল্যদান, সেই ছবি সরাসরি 7 দিন সংবাদের পর্দায় তুলে ধরবো। দেখতে পাচ্ছেন অগণিত জনসমাগম কিন্তু হয়েছে, অগণিত মানব আজ অগণিত জনসমাগম এবং অগণিত তৃণমূল কর্মী মাঠের মধ্যে দাঁড়িয়ে তারা এসেছেন। আমাদেরকে আপনারা সেই ছবি সরাসরি দিচ্ছেন। মাংসের ছবিগুলো লা ওই কি রাজুদা মাংসের ছবিগুলো লা মানুষকে পাঠাও আমাদের মানুষ পাঠাও। এখন আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের সকলের বনমালী হাজরা শহীদ বেদিতে মাল্যদান করবেন। আপনারা জানেন এই কয়েক বছরে আমরা ভাতার ব্লকে অনেক গুরুত্বপূর্ণ নেতাকে হারিয়েছি। পরেশ চক্রবর্তী, নিখিল মাঝি মহাশয় সহ বহু নেতা কর্মীকে আমরা হারিয়েছি। তাদের সেই শহীদ বেদিতে মাল্যদান করছেন ভাতার আপামর মেহনতি মানুষের সুখ দুঃখের সাথী আমাদের সকলের শ্রদ্ধেয় বনমালী হাজরা মহাশয়।
আদিত্য নারায়ণ সামন্ত এই ভাতা পুরোতে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হতো না। সমস্ত কর্মীদেরকে আমরা শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। সেই শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্য আজকে আমাদের মাল্যদান করছেন আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা বনমালী হাজরা, নয়ন সামন্ত বর্ধমান জেলা শ্রমিক সংগঠনের নেতা এবং আমাদের ভাতা ছাত্র যুব নেতা সঞ্চিত দত্ত সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা। প্রণাম নিবেদন করছেন ভাতারের প্রাক্তন বিধায়ক প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েছেন। ভিতরে 3 ধরনের জায়গা নাই, বাইরে প্রচুর মানুষ এখানে রয়েছেন। প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা আমরা শহীদ বেদিতে মাল্যদান করছেন বর্তমান জেলা শ্রমিক সংগঠনের নেতা নয়ন সামন্ত। অগণিত তৃণমূল কমিশনের শহীদ বেদিতে মাল্যদান করছেন বর্তমান জেলা শ্রমিক সংগঠন নেতা নয়ন সামন্ত এবং ভাতার ব্লক ছাত্র যুব নেতা সঞ্চিত দত্ত সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। হ্যাঁ, আমরা এই কয়েক বছরে আমরা বহু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে আমরা হারিয়েছি। পরেশনাথ চক্রবর্তী, নিখিল মাঝি, আদিত্য সামন্ত সহ বহু নেতা কর্মীকে আমরা হারিয়েছি। তাদেরকে শ্রদ্ধা শহীদের রক্ত হবে না গো ব্যর্থ, শহীদের রক্ত হবে না গো ব্যর্থ, শহীদে আমরা ভুলছি না ভুলবো না, ভুলছি না ভুলবো না, শহীদে আমরা অমর রয়ে অমর রয়ে অমর রয়ে, শহীদ আমরা অমর রয়ে অমর রয়ে অমর রয়ে, শহীদের রক্ত শহীদে আমরা ভুলছি না ভুলবো না, ভুলছি না ভুলবো না, শহীদের রক্ত হবে না গো ব্যর্থ, বাবুনেদের রক্ত হবে না গো ব্যর্থ, এদিকে মানুষের রক্ত হবে না গো ব্যর্থ, শহীদে আমরা ভুলছি না ভুলবো না, ভুলছি না ভুলবো না, শহীদ তোমরা অমর রহে অমর রহে অমর রহে, শহীদ আমরা অমর রহে অমর রহে অমর রহে, শহীদ তোমরা অমর রহে অমর রহে অমর রহে, শহীদের রক্ত হবে না গো ব্যর্থ, শহীদের রক্ত হবে না গো ব্যর্থ, শহীদে আমরা ভুলছি না ভুলবো না, ভুলছি না ভুলবো না, শহীদে আমরা ভুলছি না ভুলবো না, ভুলছি না ভুলবো না। হ্যালো, হ্যালো হ্যালো এরপর আমাদের বামুনার অঞ্চলে আমাদের প্রাক্তন প্রধান ভাতার ব্লকের সহসভাপতি মনোহর ইসলাম সাহেব মাল্যদান করলেন। এরপর আমাদের বুলুদাকে আমরা শহীদের জন্য পুষ্পস্তবঞ্জন অনুরোধ করছি। মহিন্দ্র হাজরাকে আমরা অনুরোধ করছি শহীদ বেদিতে মাল্যদান করার জন্য। মহিন্দ্র হাজরাকে অনুরোধ করছি শহীদ বেদিতে মাল্যদান করার জন্য। যে সমস্ত আমাদের পুরনো কংগ্রেসের কর্মীরা শহীদ বেদিতে মাল্যদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। আমাদের এসআর যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যে সমস্ত আমাদের পুরনো কংগ্রেসের কর্মীরা মারা গেছিল, সেই পরিপ্রেক্ষিতে আজকে শহীদ দিবস উপলক্ষে আমরা অনুরোধ করব সমস্ত কর্মীরা শহীদ দিবসে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানান, শ্রদ্ধা জ্ঞাপন করুন। আমি যে সমস্ত নেতৃত্ব আছে তাদেরকে আমরা ভেতরে আসার জন্য অনুরোধ করছি। আমাদের যে সমস্ত নেতৃত্ব আছে, আমাদের শ্রদ্ধেয় নেতা বনমালী হাজরা মহাশয়, আমাদের আইনটিউসি বর্ধমান জেলার আমাদের ভাতার ব্লকের লড়কো নেতা মাননীয় নয়ন সামন্তকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বাবুলালদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রামদাকে আসার জন্য অনুরোধ করছি। আমাদের আলাদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের আমজাদকে আসার জন্য অনুরোধ করছি। যে সমস্ত আমাদের পার্শ্বপদ মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যে সমস্ত আমাদের নেতৃত্বরা আছে তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা গুরুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের রামনগর মঞ্চে আসার এই মুহূর্তে আমরা সরাসরি লাইভে যে শুরু করছি
বিধিতে মান্যদানের পর হ্যালো ভেতরে আসার জন্য আমি অনুরোধ করছি। আমি কর্মীদের এবং দলের সঙ্গে যারা কর্মী আছো তাদের ভেতরে আসার জন্য তোমাকে শান্তিরা তোমাকে অঙ্গীর করেছিল বলছি। শান্তিরা নিজেকে কেন করো শান্তিরা আমরা অনুষ্ঠান শুরু করছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভাতার ব্লকের ভাতার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি এবং ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা শেখ নুরিয়াল কে দুটার কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। আজকে এই সভায় মঞ্চে উপস্থিত আছেন ভাতারের অন্যতম পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা বনমালী হাজরা মহাশয়। উপস্থিত আছেন পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিউসির সম্পাদক নয়ন সামন্ত মহাশয়। উপস্থিত আছেন ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহসভাপতি এবং উপস্থিত আছেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন অঞ্চল সভাপতি থেকে শুরু করে প্রাক্তন প্রধান সর্বোপরি আপনারা বসে আছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা জানাই। দীর্ঘ 34 বছর সিপিএমের আমলে সিপিএমের দ্বারা অত্যাচারিত হয়ে আপনারা এই তৃণমূল কংগ্রেস দলটাকে প্রতিষ্ঠা করেছিলেন। তৃণমূল কংগ্রেস দলটাকে প্রতিষ্ঠা করার পরে যখন বনমালী হাজরা আপনারা বিধায়ক তৈরি করেছিলেন, আপনারা একটা জিনিস লক্ষ্য করেছিলেন বনমালী হাজরা ভাতারের প্রত্যেক তৃণমূল কংগ্রেস নেতা এবং কর্মীদেরকে নিয়ে দলটা পরিচালনা করত। পরবর্তীকালে সুভাষ বাবু বিধায়ক হয়েছেন, সুভাষ বাবু সকলকে নিয়ে চলেছে, যোগ্য সম্মান দিয়েছে, ভুল কংগ্রেসকে যোগ্য সম্মান দিয়েছে। এই আপনারা যারা সামনে বসে আছেন তারা প্রত্যেকেই কেউ না কেউ সিপিএম দ্বারা অত্যাচারিত। সিপিএম আপনাদেরকে মিথ্যা দিশা পাঠিয়েছে, সিপিএম আপনাদেরকে ভরসা করেছে, কারো বা লুট করে দিয়েছে, কারো বা গলায় আগুন ধরিয়ে দিয়েছে। তবুও কিন্তু আপনারা লড়াই চালিয়ে গেছেন, সিপিএমের বিরুদ্ধে লড়াই করে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় নিয়ে এসেছেন। নিশ্চয় আজকে এই তিন জায়গায় কার্যক্রম হয়। বর্তমান বিধায়ক মানবিত অধিকারী এবং সাধারণ দলটাকে তার ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করে ফেলেছেন। আমরা দলের বিরুদ্ধে বলতে চাই না। আমাদের একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিত অধিকারী এবং সাধারণ যে দলটাকে নিয়ে তারা করছে, দলের পুরোদেরকে নিয়ে বঞ্চিত করতে চাইছে। তাই আজকে আমরা বনমালী হাজরার নেতৃত্বে এবং আমাদের নয় সভাপতির নেতৃত্বে আমরা একত্রিত হয়েছি। আগামী দিনে যারা ভাতারের মাটি, তৃণমূল কংগ্রেসের মাটি, পুরোনো তৃণমূল কংগ্রেসের সেই মাটি ফিরে পায়, তার জন্য আজকে এই কর্মী সভার আয়োজন করেছি। অসংখ্য ধন্যবাদ জানাই আমি নয়ন সামন্তের উদ্যোগে বনমালী হাজরাকে মাথায় রেখে বনমালী ইসলামকে সঙ্গে এত সুন্দর একটা প্রোগ্রাম করেছেন। অসংখ্য ধন্যবাদ। আজকে যদি উনি দায়িত্ব না নিতেন তাহলে হয়তো এত সুন্দর একটা প্রোগ্রাম আমরা আর দীর্ঘ দিনের পূর্বগুলো হয়তো দেখতে হবে। ওনাদের উদ্যোগে ভাতারের মাটিতে বর্তমানে যেসব নেতারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে উদ্ধার করে পুরনো কর্মীদেরকে আবার যোগ্য সম্মান দিয়ে যোগ্য জায়গায় বসানোর আজকে সভা থেকে অঙ্গীকার করতে হয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এরপর আমাদের সঙ্গে বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত ভাতার ব্লক কংগ্রেসের আইএনটিটিউসি প্রাক্তন সভাপতি সৌমেন কসাই, পাপাই কসাই। বাবাইটা সামনে আজ ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে
সভা ডাকা একটা হয়েছে যে এই দীর্ঘ কয়েক বছর ধরে অর্থাৎ এই বিধায়কের সময়ে এই 5 বছর ধরে যে প্রত্যেকটা দায়িত্বশীল কর্মীদের উপর যারা দীর্ঘদিন ধরে দলটা করেছে, যারা দলের মধ্যে কোনো অন্যায়, কোনো অযথা অভিযোগ যাদের বিরুদ্ধে নেই, তাদেরকে পরিকল্পিতভাবে বিভিন্নভাবে তাদেরকে বসিয়ে রেখে যেভাবে দলটার মধ্যে গ্রাস করে নিজেদের পরিবারতন্ত্র যে কায়েম করতে চলেছে, এর বিরুদ্ধে একটা কর্মী সভা ডাকা হয়েছে। কিন্তু আজকের এই কর্মী সভা জনসভায় পরিণত হয়েছে আমাদের সক্রিয় নেতা বনমালী হাজরা মহাশয়ের উদ্যোগে, তাকে মাথায় রেখে আমাদের নয়ন সামন্তর এবং আমাদের প্রত্যেকটা অঞ্চলে আপ টু আমরণ 2 থেকে আমরণ 1 থেকে বড়বেলুন 1 2 থেকে মাচাঁদা থেকে বনপাস থেকে শুরু করে বড়বেলুন 1 2 থেকে শুরু করে বলগোনা থেকে শুরু করে ভাতার থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চলে সকল কর্মীরা, হয়তো অনেক কর্মী যেমন বড়বেলুন 2 এর চেয়ারম্যান উপপ্রধান সুশীল বাবু এখানে আছেন, এরকম অনেক কর্মী আছেন যারা আমাদের এখানে আমরণ 2 এর অনেক কর্মী আছেন, বনপাসের অনেক কর্মীরা আছেন যারা দায়িত্বশীল কর্মী, যারা কোনোদিন এ দল ও দল করেনি, যারা কোনোদিন দলের বিরুদ্ধে যায়নি, সেই সমস্ত কর্মীদেরকে বসিয়ে রাখা হয়েছে। দল আমাকে দীর্ঘদিন আইএনপিটিসি প্রেসিডেন্ট করেছিল, কিন্তু আমাকে যেভাবে করাপশন করা হয়েছে, আমাকে এমন একটা দিয়েছে, আমি বিভিন্ন অঞ্চলে ঘুরেছি, কিন্তু আমাকে যখন কমিটির নাম বলা হয় তখন হচ্ছে এমন নতুন নতুন ছেলের নাম দেয় এবং তার সঙ্গে তার কোনো ফোন নাম্বার দেয় না। মিটিং করতে অনুরোধ করতে চাইলে মিটিং এর কোনো অবকাশই দেয় না, মিটিং এর কোনো দেয় না। কিন্তু আমি রবি চ্যাটার্জি মহাশয়ের কাছে অর্থাৎ জেলা সভাপতির কাছে আমি যখন বলি যে আমার এখানে কোনো কাজ করতে পারছি না, তখন তিনি বলেন বিধায়কের সঙ্গে আলোচনা করে করতে হবে, কিন্তু বিধায়ক কোনো হচ্ছে পারমিশন দেয় না এখানে মিটিং করা। নবজোয়ারের সময় আমি এখানে ফ্ল্যাগ টাঙানোর জন্য যে ছেলেদেরকে দিয়েছিলাম সেই আইএনপিটিসির ফ্ল্যাগ সরিয়ে দেওয়া হয়েছে, কারণ তার নিজস্ব লোক সেই আইএনপিটিসিতে বসেনি। তাই আমি বলতে চাই আমাদের সবাইকে আরো 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 এগিয়ে আসতে হবে, মনে রাখতে হবে আমরা কিন্তু চ্যাটার ভাইকে নিয়ে বক্তব্য করিনি, আমরা তৃণমূলে ঘুরে আসিনি, আমাদের মাথায় রাখতে হবে আমরা চুরি করিনি, আমরা ডাকাতি করিনি, আমরা মানুষের সঙ্গে সম্পর্ক রেখে চলেছি। আমরা 2019, 2018 পঞ্চায়েত নির্বাচন, 2019 লোকসভা নির্বাচন, 2021 নির্বাচনে মানগোবিন্দ অধিকারীকে বহু ভোটে লড়াই করেছি। আমিও তখন পদাধিকারী ছিলাম, আমাদের অঞ্চলেও বহু ভোটে লিড হয়েছে, 2000 অধিক ভোটে। কিন্তু দেখা গিয়েছে যারা লড়াই করেছে জ্যোতির্ময় মতো থেকে শুরু করে প্রত্যেকটা নেতৃত্ব তখন লড়াই করেছিল। আমরা সবাই তখন একটাকে বলেছিল যে আমরা এই বিধায়ককে চাই। আমরা কিন্তু জানি মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, জোড়াফুলকে আমরা কিন্তু কোনো দাদা কোনো দিদির কিন্তু আমরা অভিযোগ করিনি। আমরা কিন্তু চেয়েছিলাম দল নেত্রী যাকে প্রার্থী করেছে তার হয়েই আমরা লড়াই করব, আমরা তার হয়েই লড়াই করেছিলাম। কিন্তু আমাদেরকে কোনো সম্মান, কোনো রূপ হচ্ছে মর্যাদা হচ্ছে দেওয়া হয়নি। আপ টু আমাদের সঙ্গে যত রকম প্রতারণা করার তত রকম প্রতারণা করেছে। এই কথা বলে আমরা বলছি আপনারা সকলে মিলে ঐক্যবদ্ধ হন, সকলে মিলে ঐক্যবদ্ধ হন, কোন রকম ওদের ফাঁদে পা দেবেন না। আমাদের সামনের দিনে নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের এই বার্তা পৌঁছে যাবে যে ভাতারে যে লড়াই সামনে 26 নির্বাচনে আমাদের একজন ভালো প্রার্থী হচ্ছে দিতে হবে, যে প্রার্থী প্রত্যেকটা বুথ কর্মীকে নিয়ে চলবে, প্রত্যেকটা অঞ্চল কর্মীকে নিয়ে চলবে, যোগ্য কর্মীকে নিয়ে চলবে। এই কথা বলে সকলকে আমার নতমস্তকে প্রণাম জানিয়ে
আমাদের বনবাস অঞ্চলে অন্যতম নেতা লড়াকু নেতা সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অনেক কেসের আসামি, অনেক দিন ধর্ষণ হয়েছে, পরিবারের উপর অনেক অত্যাচার হয়েছে, কিন্তু দুঃখের বিষয় তারা আজকে তৃণমূলের মিটিংয়ে ডাক পায় না। ডাক পায় না যারা বিজেপিতে একটা সময় জয়েন করে আজকে তারা আবার যে তৃণমূলের নেতা হয়ে গেছে, যারা বিজেপির বুক ছিল আজকে তারা তৃণমূল কংগ্রেসের ডাক পায়, যারা সিপিএমের হার মানছিল তারা আজকে তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে ডাক পায়, যারা সিপিএমের সংগ্রাম ছিল তারা আজকে পঞ্চায়েতের সদস্য হয়। ভাবতে খুব অবাক লাগে, এর একটাই কারণ, এখানে তাদের চলার পথে অনেক সুবিধা হবে। তার কারণ তাদের উদ্দেশ্য একটাই, তাদের এই পুরনো দিনের কর্মীরা থাকলে তাদের ভাগ বাঁটাতে অসুবিধা হবে। তাই তো পুরনো দিনের কর্মীদেরকে চেপে ফেলে আজকে সিপিএম বিজেপিদেরকে নিয়ে তার ভোট চলছে। এই যে দলের ভালো কিছু হচ্ছে না, এই যে দলের ভাগ হচ্ছে, এখন আমাদের সামনে সেই রকমই এক রাজনীতি বঞ্চিত সিপিএমের যারা অত্যাচারী নেতা আজকে বক্তব্য রাখবেন, যার নাম রাজকুমার বর্মা। নমস্কার। আমাদের শ্রদ্ধেয় নেতা যার হাত ধরে আমাদের রাজনীতি শুরু উপস্থিত আছেন বর্তমানে রাজনীতি অন্যতম নেতা নয়ন সমাজের পঞ্চায়েত জেলা পরিষদ সদস্য জগন্নাথী এবং আরো অন্যান্য আমরা এখানে আমি উপস্থিত হয়েছি আমাদের অনেক আগে থাকছি, বারবার বলা হচ্ছিল আমাদের কর্মীরা বঞ্চিত, আমি আপনার মিটিং করি, সেই উদ্দেশ্যে এই মিটিংটি দেখা হয়েছে। আমি আজকে এখানে এসে দেখছি আমাদের কিন্তু এই মিটিংটি হরম করে আজকের জন্য 2011 সালে ভোট করেছে এই কর্মীরা, তখন আমাদের এমএলএ ছিলেন বনমালী আলম বসা। 2016 সালে ভোট করেছি, তখন আমাদের ভোটের আগে পর্যন্ত আমাদের বনমালী আলম বসাকে টিকিটের জন্য আমরা প্রচুর আন্দোলন করেছি। যাই হোক টিকিটের ব্যাপার আমাদের হাতে নেই, তারপরে আমাদের এখানে টিকিট হলো সুভাষ মন্ডল। আমাদের কিন্তু এখানে প্রত্যেকটা কর্মী সুভাষ মন্ডল মশাই নিয়েছে ভোট করেছে। তারপরে ভোট করার পরে 21 সালে টিকিট পায়, সে হচ্ছে মানবন্দিত অধিকারী। এই কর্মীরাই প্রত্যেক চুনাই কিন্তু মানবন্দিত অধিকারীকে ভোট করেছে। তারা অ্যাকচুয়ালি এগুলোকে তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, তারা কোনো ব্যক্তিকে ভালোবাসে না। তাই মানবন্দিত অধিকারীকে বলতে চাই, যদি আপনি বলেন আপনার অনুদান হিসাবে আপনি শিলমোড়া থেকে মাঠে নামুন, আমরা থেকে নেবো আপনার করবো আপনি শিলমোড়া দিয়ে কর্মীদের নিয়ে আপনি ফেলে দেবেন, তারপর সেই কর্মীদের আপনি পাত্তা দেবেন না, এটা হতে পারে না। আমাদের নেত্রী মমতা
সঞ্চিত দা সঞ্চিত দা সঞ্চিত ওই সঞ্চিত ওই আপনারা জানেন আগামী যে বিধায়ক আমরা নির্বাচন করেছি, আমরা যদি লড়াই করে কর্মী নির্বাচন করি, আর সেই এমএলএ যোগ্য কর্মীদের দাম না দিয়ে দিয়ে 50টা এরপর নিয়ে আসছে, যারা হচ্ছে কর্মী সেই সমস্ত কর্মীদের দাম না দিয়ে আজকে মানুষ খুবই বিক্ষোভে ফেলে পড়ছে, কিন্তু মানুষ কি বেরোচ্ছে না। আর মানুষ দলটাকে ভালোবাসে, কোনো ব্যক্তিকে নয়, মানুষ দলটাকে ভালোবাসে। তাই সাধারণ জনগণ আজকে জেগে উঠেছে যে না, আমরা যারা পুরোনো দিনের কর্মী, যারা দলটাকে এনেছি, আজকে যে বিধায়ককে আমরা নির্বাচন করেছি, সেই বিধায়ক সেই কর্মীদের মূল্য না দিয়ে তার পরিবারকে বাঁচানোর চেষ্টা করবে। সেটা পরিবারের বসিয়ে হচ্ছে দলের কর্মীদের মুখে ফেলে দিচ্ছে। তাই আমরা প্রতিবাদে জেনেছি, আরো কঠোরভাবে প্রতিবাদ করবো। আমরা সত্য ব্যক্তিকে ভাতারে বিধায়ক বানিয়ে এই পরিষ্কার নিয়ে আমরা লড়াই করবো, তবে আমাদের সাধারণ মানুষকে পরিষেবা পাবে। কারণ আজকে আপনারা জানেন, আপনার দল করে এসেছি, বিধায়ক তার মনোনীত যে ব্লক সভাপতি নির্বাচন করেছেন, আমাদের সেই ব্লক সভাপতি একটা কুকুর, তার নিজস্ব কোনো ক্ষমতা নাই, তাকে হচ্ছে আজকে সরকারে যারা বসাবে তার লড়াই করতে হয়। তাই আমরা আমাদের দলকে বাঁচাতে সেই ধরনের সভাপতিও চাই না। আমরা সভ্য ব্যক্তিকে চাই যে মানুষের জন্য লড়তে পারবে, মানুষের হয়ে কথা বলতে পারবে। আজকে মমতা ব্যানার্জির দল ক্ষমতায় রাখতে হলে যোগ্য ব্যক্তিকে সামনে রেখে এবং মানুষকে সঙ্গে নিয়ে আমরা আবার হচ্ছে আগামী 26-এর ভোট দিতে যাবো, এই ভূমিকা করে আমরা হচ্ছে যে নিজ নিজ দায়িত্ব কাঁধে নিয়ে দলকে বাঁচানোর জন্য আমরা করবো। এই বলে আমি আমার বক্তব্য করছি। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন ভাতার পঞ্চায়েত সমিতির সদস্য, আমাদের মহিলা নেত্রী সঙ্গীতা খাতুন। সঙ্গীতা দুটার কথা বলবেন। নমস্কার, উপস্থিত প্রত্যেককে আমার প্রণাম জানাচ্ছি। আমি পঞ্চায়েত সমিতি মেম্বার বর্তমানে, কিন্তু আমাদের যে বর্তমান বিধায়ক তার কাছে আমরা কোনো সম্মান পাচ্ছি না, যার জন্য আমরা সম্মানের জন্য আমরা সম্মান চাই, মাথা উঁচু করে বাঁচতে চাই। এটার জন্য আজকে একটাকে আমরা এখানে হাজির হয়েছি। তাই সামনে লোকসভা আমরা যেন সম্মান পাই, সবাই মিলে একত্রিত হয়ে আমাদের থাকতে হবে, নাহলে আমরা এখানে মাথা উঁচু করে বাঁচতে পারবো না। তাই সবাই একত্রিত থাকুন, বিশেষ কিছু বলবো না, এই বলে আমার বক্তৃতা শেষ করলাম। এখন আমাদের ধন্যবাদ আমাদের মহিলা নেত্রী ভাতার পঞ্চায়েত সমিতির সদস্য সঙ্গীতা খাতুনকে। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য জওহর বাগদি মহাশয়। শহরটা সামনে নমস্কার, মঞ্চে উপস্থিত প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা সহ আইএনটিটিসি জেলার নেতা নয়ন সামন্ত, বাবুলাল দা, জর্জিস দা থেকে শুরু করে সকলকে, যারা বিশিষ্ট সকলকে আমার শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানাই। আপনারা জানেন, আপনারা এখনই শুনলেন এবং জানেন যে আমি জেলা পরিষদের সদস্য। তো জেলা পরিষদের সদস্য হওয়ার একটু কাহিনীটা বলি আপনাকে। আমাকে বাদ দিয়ে ওনারা হচ্ছে যে জেলা পরিষদের নাম ঘোষণা করে দিয়েছেন শান্তল কুমার, সায়রা আলম এবং হচ্ছে রূপালী সাহা। তো আমার নামটা সেখানে ছিল। আমি আমাদের জেলা সভাপতি ওই জায়গাটির কাছে গিয়েছিলাম, ওই জায়গায় বললো তোমার নামটাও আছে। তো আমাকে নাম বাদ দিয়ে যখন আমার নাম বাদ দিয়ে যখন নাম ঘোষণা হয়েছিল, তখন আমার একটা চ্যালেঞ্জ এসে গিয়েছিল যে হচ্ছে আমার নামটা জেলা পরিষদের নাম হিসাবে ঢোকা হয়। তো যাই হোক, ভূতরের কথা আমি বলছি না,
সেই জেলা পরিষদের নামটা আমি আমার ঢুকিয়েছিলাম, আমার ফেসবুক যারা ফলো করেন তাদেরকে আমি দেখতে আমি ফেসবুকে লিখেছিলাম। হাত তো সেদিন তোমারই হয়েছিল, যেদিন আমার প্রার্থী হিসেবে আমার নামটা বাদ দিতে আপনারা পারেননি, সেদিনই আমার আপনাদের হার হয়ে গেছে। কাজে হচ্ছে যে আপনারা দেখবেন জেলা পরিষদে ভোট হওয়ার সময় প্রত্যেকটা অঞ্চলে আমাদের যারা মাননীয়রা যারা আছেন তারা প্রত্যেকটা অঞ্চলে মিটিং করেছিলেন এবং বলেছিল কি যে পঞ্চায়েতের ভোট এবং পঞ্চায়েত সমিতির ভোটটা বেশি, জেলা পরিষদের ভোটটা আমাদেরকে চিন্তা করতে হবে না। জেলা পরিষদের ভোট চিন্তা করতে হবে মানে তারা হচ্ছে যে আমার বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী দান করেছে। এখানে আপনারা জানবেন কংগ্রেসের প্রার্থী সেখানে এবার পঞ্চায়েত থেকে প্রার্থী হয়েছিল। সেখানে কি হয়েছিল প্রার্থী, সেখানে দেখবেন পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে কোনো প্রার্থী নাই, শুধুমাত্র জেলা পরিষদের প্রার্থী হয়েছিল। এটা আপনারা লক্ষ্য রাখবেন। এবং জেলা পরিষদের প্রার্থী কংগ্রেসের প্রার্থী, যেখানে হচ্ছে যে তৃণমূলে 8,500 ভোটে 8,500+ ভোটে এলুয়ার পঞ্চায়েত থেকে যেখানে হচ্ছে যে আমাদের মাননীয় হচ্ছে যে বিধায়ক নির্বাচিত হয়েছে এবং ওইখান থেকে হচ্ছে 8,500 ভোট পেয়েছে। কাজে হচ্ছে যে সেখান থেকে তারা হচ্ছে যে অন্য অঞ্চলে কোনো তৃণমূল কংগ্রেস কর্মী নেই, এইটা আপনারা চিন্তা করবেন। ওখানে সমস্ত কংগ্রেসের প্রার্থী আছে। কাজে হচ্ছে যে আপনারা দেখতে পাবেন যে সে কিভাবে দলের বিরুদ্ধে গিয়ে ঢাকার ব্লক তৃণমূল কংগ্রেসকে চুপি সারে মানে শেষ করে দিতে চাইছে। তার ফলে হচ্ছে গত জেলা পরিষদ পঞ্চায়েত নির্বাচনে সেটা আপনারা দেখেছেন। তো আমি সকলকে বলবো যে আপনারা সেই ফাঁদে পা দেবেন না। ওই ফাঁদটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে আস্তে আস্তে শেষ করে দেওয়া ফাঁদ। আপনারা একটা কথা মনে রাখবেন, আমি এই কথা বলে শেষ করে দেবো। জন জামাই থাকনা তিনময় আপনাকে আমি এতে স্মরণ করে দিলাম। জয় হিন্দ, বলতে থাকা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, ভারত তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ জেলা পরিষদের সদস্য জওহর পার্টিকে। উনি পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের জিল্লা পার্টির পর ঘটনা কিছু বললেন। আজকে তারা সব কিছু পেয়েছিল, একটা গ্রাম পঞ্চায়েতের টিকিট আজকে দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের কর্মীদের দেয় নাই, একটা পঞ্চায়েত সমিতি টিকিট দেয় নাই। অনেক লড়াই করে জেলা পরিষদের একটা টিকিট জওহর পার্টি পেয়েছিল। সেখানেও যে এবার পঞ্চায়েতে একটা গ্রাম পঞ্চায়েতের ক্যান্ডিডেটের বিরোধী পক্ষে, একটা পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেটের বিরোধী পক্ষে, সেখানে জেলা পরিষদে জওহরের বিরুদ্ধে একটা কংগ্রেসের টিকিটে দান করিয়ে দিল বর্তমান নেতৃত্ব। কারণ একটাই, তৃণমূল কংগ্রেসের প্রার্থী জওহর পার্টিকে হারাতে হবে। তিনি নিজের অঞ্চলে ছাপ্পা মেরে 5,000-6,000 ভোটে কংগ্রেসের প্রার্থীকে জিতিয়ে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিলেন। কিন্তু তাতেও বিভিন্ন অঞ্চলে আজকে জওহর প্রার্থী জিতেছে। এটা আপনাদের আশীর্বাদে এবং শুভেচ্ছায়। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকার গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান দেবব্রত গুরু। আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের কাছ থেকে যারা দূরে চলে গেছেন মানে মারা গেছেন তাদেরকে শ্রদ্ধা নিবেদন করার জন্য এবং এখানে আমরা যারা সম্মান পাচ্ছি না এখন তৃণমূল কংগ্রেসে, এখানে আপনারা তাকিয়ে দেখুন, এখানে সবাই পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী। আমি বা আমরা এখানকার বেশিরভাগ কর্মী প্রথম যখন তৃণমূল কংগ্রেস গঠিত হয়েছে 98 সাল থেকে আমরা দল করছি। কিন্তু আমরা কি দেখলাম, উনি 2021 সালে যে প্রার্থী হলেন তখন কিন্তু আমরা তার আগে আমরা ওনার সঙ্গে ছিলাম না, আমরা তৃণমূল কংগ্রেস দলটাই করতাম উনি বিরোধিতা করতেন। কিন্তু উনি যখন ক্যান্ডিডেট হলেন আমরা সবাই অরিজিনাল তৃণমূল কর্মী, সেই জন্য একদিনে আজকে উনি দাঁড়িয়েছেন, আগামীকাল মিটিং ডাকতে বলছেন গোটা ভাতার বিধানসভার নেতৃত্বদেরকে আমরা তার পরের দিন মিটিং ডেকেছিলাম। এখন যে তৃণমূল কংগ্রেস কর্মী আছেন, অফিস আছে তৃণমূল ভবন বাজার থানার পাশে, সেখানে আমরা কি দেখলাম, আমি নিজে 2001, 2002 সালে আধার ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ছিলাম। তারপরে যখন 2014 সালে তৃণমূল যুব গঠিত হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তখন আমি আধার ব্লকের তৃণমূল যুব সভাপতি ছিলাম। এবং এই লাস্ট 2021 ইলেকশনের মাননীয় অধিকারী 114 নম্বর বুথে পুলিশ স্টেশনে আমি সারাদিন পোলিং এজেন্ট ছিলাম, সেই কাগজও আমার কাছে আছে। তারপরে
প্রাক্তন প্রধান বিভিন্ন অঞ্চলে প্রাক্তন উপপ্রধানের রাজি হয়েছে এবং দুদিনের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে না তখনকার কর্মীরা সবাই রাজি হয়েছে। তাই বলছি আমরা ওনার কাছে নিয়ে চেয়েছিলাম আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী আমাদেরকে সম্মানজনক একটা জায়গা দিয়ে আমাদেরকে দল করার অধিকারটা দেওয়া হোক। উনি নিজের সম্পত্তি যেভাবে ভাগ করে সেইভাবে ভাগ করে সবাইকে পদ দিয়েছেন। আমাদেরকে বলছে তোমাদেরকে দরকার নাই, 23 সালের পর থেকে আমাদের কোনো খোঁজ করেন না, আর আমরা গেলেও সেখানে কোনো বার্তা দেন না। তাই আমরা চুপচাপ ভাবে বসে আছি। আগামী দিনে আমরা চাইছি আবার তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মীরা আমরা চাইছি যে কাউকে একটা এমন প্রার্থী করা হোক যে গোটা ভাতার বিধানসভা কেন্দ্রে পুরনো নতুন সব তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়বেন। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। অভিষেক আমরা সকলেই জানি এসআইআর চলছে। আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর বিরুদ্ধে লড়াই করছে। আমাদের হয়তো অনেকে ফর্ম পেয়ে গেছে, ফর্মে খুব সাবধানে খুব সতর্কভাবে ফিল আপ করবেন, আতঙ্কিত হবেন না। 2021 সালে ভোটার লিস্টে একটু দেখে নেবেন এবং খুব সাবধানে ফর্ম ফিল আপ করবেন। কিছু সুবিধা অসুবিধা হলে আমাদের নেতৃত্ব যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বড়বড় অঞ্চলের অন্যতম নেতা রামকৃষ্ণ রায়। আজকে সভা সভাপতি বহু প্রতীক্ষিত ব্যক্তিত্ব কংগ্রেসী আন্দোলনের উজ্জ্বল ব্যক্তিত্ব প্রাক্তন বিধায়ক আমাদের অভিভাবক সম্মানীয় বনমালী হাজরা মহোদয়, দীর্ঘ সংগ্রামের সাথী প্রাক্তন সভাপতি মনোয়ারি চৌধুরী বর্তমান আইনজীবী নেতা আমার সেই ভাই চিরঞ্জিত সামন্ত আমার জেলা পরিষদের সদস্য জওয়ার পাখি, অন্যান্য সংগ্রামী বন্ধুগণ, আমার আপনার সর্বদিন মন্ত্রকে আমার আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সকলকে জানাই সংগ্রামী জাতীয়তাবাদী সংগ্রামী কথাটা যেন আমি বললাম। দীর্ঘ 24 বছর সেই ব্যক্তিকে বছরে আমাদের নেত্রী, বাংলার নেত্রী, উন্নয়নের নেত্রী, মূল্যবাদের জননী মমতা বন্দ্যোপাধ্যায় বহু কষ্ট করে এই দলকে প্রতিষ্ঠা করেছিলেন। 19 জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেছেন। সেই দিন দলটার যা অবস্থা ছিল, আজকে দলের কোলাহল বেড়েছে, লোকসংখ্যা বেড়েছে, তাই আজকে যে উদ্দেশ্য আমরা এখানে আগমন হয়েছি সেই কথাটা বলতে হয়। আমাদের যে বর্তমান বিহার মাননীয়
বিপুল ভোটে জয়লাভ করে আমরা জয় দিতে পারি। এই বলে আমার ছোট্ট বক্তব্যটা শেষ করছি। ধন্যবাদ বিশ্বজিৎ মহাশয়। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন ছাত্র যুব নেতা সঞ্জিত দত্ত। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সর্বাঞ্চলের অন্যতম নেতা সঞ্জয় পাশুবর্ণ। এখন বক্তব্য রাখবেন সঞ্জিত দত্ত। নমস্কার। আজকে এই সভার সঞ্চালক, আজকে আমরা যে বিভিন্ন কর্মীরা যে আমরা ঐক্যবদ্ধ হয়ে মিটিং করেছি বা কর্মী মিটিং করলাম, আমাদের মূল বক্তব্য হচ্ছে সম্মান চাই, অধিকার চাই। আমরা ভাষায় তৃণমূল কংগ্রেস কর্মী, তাই সম্মান চাই, অধিকার চাই। আমরা ভাষায় পূর্ণ তৃণমূল কর্মী, এটা কি বলা আমাদের অপরাধ? আজকে আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের সভ্য নেতা, আমাদের ভাতারের উন্নয়নের কান্ডারি, আমাদের খুব আপনজন সভ্য গুণবাড়ি হাজা মহাশয় উপস্থিত আছেন, আমাদের ভাতার ব্লকের লড়কো নেতা, দীর্ঘদিন ধরে আমাদের সংগ্রামী নেতা, আমার আপনার প্রিয় দাদা নয়ন সামন্ত, যারা অবদানটা ভাতারের মধ্যে আনাচে কানাচে কিন্তু আছে। আমরা গুণবাড়ি হাজা নয়ন সামন্তকে কিন্তু আমি খুবই আমরা উদ্বুদ্ধ হয়েছি। আমরা একদিনের মাথায় বা আমরা 72 ঘন্টার মধ্যে কিন্তু আমরা এই কমিটিটা করলাম। কেন করলাম? আমরা সামনে বিধানসভা ভোট, প্রত্যেককে বিধানসভায় 2011 যখন আমরা ঘুরছে দিয়ে কিন্তু ভোট করে আমাদের সক্রিয় নেতা মোহাম্মদ আলী কিন্তু আমাদের বিপুল ভোটে জয়যুক্ত হয়ে কিন্তু বিধানসভায় গিয়েছিলেন। আজকে আমাদের মাননীয় যে সমস্ত আমাদের নেতৃত্ব আছে, বাবুলাল থেকে, পাটুলা থেকে, গুরুদা থেকে, আমাদের আমদাদা থেকে, আলাদা থেকে, আমাদের মনপুরা থেকে, শান্তিদা থেকে, পাপাজা থেকে এবং জ্যোতিষা থেকে, ডালিন্দা থেকে যে সমস্ত সক্রিয় কর্মী আছেন, আমি আমার অন্তরস্থল থেকে শ্রদ্ধা, সম্মান, ভক্তি জানাই। আজকে কেন এই মাইকে করে বসতে হচ্ছে, এটা আমাদের লজ্জাজনক ব্যাপার। কেন লজ্জাজনক ব্যাপার? আজকে কলকাতা নিজের সম্পত্তি মনে হচ্ছে। কি মনে হচ্ছে? যে দলটা আজকে আমার নিজস্ব সম্পত্তি। জানে না আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি কিল কিল করে কিন্তু দলটাকে তৈরি করেছিল। আজকে উনি বড় বড় কথা বলেন। আজকে বলুন, আজকে উনি বিদায় হয়ে কি আজকে ভাতারের উন্নয়নটা হয়েছে আপনারা বলতে পারবেন? আজকে 2011 ক্ষমতা সরকার ভাতারের কি উন্নয়ন হয়েছে সাধারণ মানুষ কি পারবে বুঝতে পারছে। আজকে আমরা অর্থ ছাড়া কিছু নাই, ভাতারে কি নাই, কোনো পূর্ণ কর্মীদের সম্মান নাই। আজকে যে সমস্ত বিজেপি সিপিএম কর্মীগুলোকে নিয়ে চলছে, কেন চলছে? যে ওদেরকে যা খুশি বলবো তাই শুনবে, কিন্তু পূর্ণ কর্মীরা ওর বাপের চাকর নয় আর বান্দারি মুরুজ নয় যে ও বেঁচে থাকবে। কি ভাবছে? কি ভাবছে আজকে বড় বড় নেতারা বসে কি ভাবছে? এর বড় নেতা কি ভাবছে? যে ওকে ছাড়া কি ভাতা চলবে না? আজকে যখন ওনার মাথায় যখন মুড়ি গেছিল, গোটা ভাতারে কোনো মানুষের কিন্তু আর্থিক সাহায্য করেছিল। আজকে ভুলে যাচ্ছে দিনগুলো। আজকে যখন এরা সিপিএমে অত্যাচার হয়, তখন মোহাম্মদ আলীকে ভুলে যাচ্ছে, নয়ন সামন্তকে ভুলে যাচ্ছে, স্কুল ইলেকশনগুলো ভুলে যাচ্ছে। মোহনপুরে আমাদের তখন মণিপুর হয়েছিল, সেই কিন্তু কুৎসিতে লড়াই করেছিল কে? এই নয়ন সামন্ত। আমি চাই নয়ন সামন্ত আমাদের নেতা, নয়ন সামন্ত আমাদের কান্ডারি, নয়ন সামন্ত নেতৃত্বে ভাতা করবে। ওই শান্তির পর উনি বড় বড় ডায়লগ করবে, ওরা কথা আমরা মানি না। উনি নিজেকে অভিষেক ব্যানার্জি ভাবে, আমরা শুনবো না। জানতাম পূর্ণ কর্মীদের সম্মান দেয়, শ্রদ্ধা করে, ওনাকে মানতাম। আমরা শ্রদ্ধা সম্মান করতাম তাদেরকে, আমরা ভালোবাসতাম, কিন্তু উনি যোগ্য সম্মান দিতে পারে না, মানুষকে ভক্তি করতে পারে না। আরে দেখা হলে কথা বলে না, সাড়া দেয় না। আজকে দিনগুলো ভুলে যাচ্ছে, পুরনো বিগত দিনগুলো আমি পিছিয়ে যান। আমি তোমাকে বলছি, তুমিও কিন্তু বিজলিতে চলে গেছিলে বাবু, কিন্তু আমাদের পুরনো কর্মীরা কিন্তু বিজলিতে যায় নাই। আমরা দলটা করি, দলটা চলে গেলে আমাদের ক্ষতি হবে, তোমার ক্ষতি হবে না। তুমি সাদা পাঞ্জাবি, সবুজ পাঞ্জাবি, খাটিয়া বসে চাচা করে যাচ্ছ বাবু। আজকে বিগত দিনগুলো পিছিয়ে যাও।
দম থাকে, হিম্মত থাকে, তুমি ডেট দাও, টাইম দাও। আমাদের পুরনো কর্মীরা আছে, লড়াই করে প্রস্তুতি আছে। আমি তোমাকে বলে দিলাম, সাবধান করে দিলাম। আজকে সৌদি নেতা হনুমান আছে, জলজির সাথে আছে বাংলা, দল থেকে 3 দিন করে তৈরি করেছিল। আজকে ভুলে যায় নাই ওই পশ্চিম বাংলার মানকর স্কুলের সব ভুলে যায় নাই, ভাতারি রেসিডেন্ট পরিচালনা ভুলে যায় নাই, কামালপাড়ে কুড়িজন ভুলে নাই। আমাদের কর্মীরা শহীদ হয়েছে, আমাদের দুঃখ হয়, আমাদের বেদনা হয় যে সত্যি ওরা মানুষ না জানোয়া, যে আমাদের পূর্ণ কর্মীদের ভুলে যায়, আমাদের মা বোনদের ভুলে যায়, আমাদের শহীদ পরিবারদের ভুলে যায়। নীলমাটি অবদান, পরেশ চক্রবর্তী অবদান, সেই মানুষগুলো ভুলে যায়, সেই পরিবারটা সম্মান পায় না, নীলমাটি পরিবার সম্মান পায় না, পরেশ চক্রবর্তী সম্মান পায় না। আজকে আমাদের মোহনপুরে আমার আদি সামন্তরা উনিও সম্মান পায় না। আমি যাই হোক আর কিছু বলবো না, আমি একটা কথা বলি, সবাইকে আমার শ্রদ্ধা সম্মান, আমি সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। আমরা একটাই বক্তব্য, আমাদের একটাই বক্তব্য, সম্মান চাই, অধিকার চাই। বাজারে পূর্ণ তৃণমূল কংগ্রেস কর্মী, সম্মান চাই, অধিকার চাই। আমরা বাজারে পূর্ণ তৃণমূল কংগ্রেস কর্মী, সম্মান চাই, অধিকার চাই। আমরা আমাদের পূর্ণ তৃণমূল কংগ্রেস, আমরা পূর্ণ তৃণমূল কংগ্রেস কর্মী। আমি আবার বলি, সম্মান চাই, অধিকার চাই। আমরা ভারতের পূর্ণ তৃণমূল কংগ্রেস কর্মী। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। 26 হবে, 2026 আমার নেত্রী আড়াইশো সিট ক্ষমতা নিয়ে আমাদের বিধানসভায় বসবে। আজকে 2026 আমার নেত্রী 2026 আড়াইশো সিট নিয়ে ক্ষমতা আসবে। পৃথিবীকে আমরা সুন্দর করবো, পৃথিবীকে চ্যালেঞ্জ করি। ধর্ম নিয়ে সুস্থিকে রাজনীতি করছে বাবা, তোমাদের সাধারণ মানুষ কিছু ছেড়ে দেবে না। এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, মহাপ্রভু বাংলা, বিবেকানন্দের বাংলা। এই মাটিতে বড় বড় মহাকবি ঋষিমুনি জন্মগ্রহণ করেছে। আমরা চাইবো এই ভাতের মাটি, দুর্জয় ঘাটি, এই মাটিতে তৃণমূল কংগ্রেস লড়াই করছে, করবে, লড়াই চলছে, চলবে। আমরা 2026 আমার নেতা শেখ ব্যানার্জি বলে দিয়েছে, আমরা 250 সিট নিয়ে ক্ষমতা আসবো। আমার নেতা শেখ ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। খেলা হবে তো? জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই এমএলএ হয় না, সবাই ব্লকের সভাপতি হয় না, সবাই প্রধান হয় না, উপপ্রধান হয় না, পঞ্চায়েত সমিতির সদস্য হয় না, গ্রাম পঞ্চায়েতের সদস্য হয় না। কিন্তু সাধারণ কর্মীরা কি চায়? অধিকার চায়, সম্মান চায়। আজকে সেই অধিকার এবং সম্মানের জন্যই লড়াই। এই লড়াইয়ে আমাদের সঙ্গী এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বরগুনা অঞ্চলের অন্যতম নেতা মাছুকুর কুমার মহাশয়। প্রথমেই আমি ক্ষমা চাই নিচ্ছি আমার আসতে দেরি হওয়ার জন্য, কারণ দীঘায় আমার একটা মিটিং ছিল, আমাদের ঝাঁকানো সেই সমিতি, সেই মিটিং ছেড়ে আসতে গিয়ে আমার অনেকটা দেরি হয়ে গেল, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। আজকের সভায় যে সমস্ত নেতৃত্ব এখানে হাজির আছেন, বড় ভাইরা থেকে আরম্ভ করে প্রত্যেকটা চৌদ্দটা অঞ্চলের যে সমস্ত নেতারা এসেছেন, আমি সকলকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। আমরা আজকে এখানে হাজির হয়েছি, আজকে ভালো লাগছে, মনটা খুব হালকা লাগছে। তার কারণ হচ্ছে আমরা দীর্ঘ 5 বছর ধরে একটা জায়গায় আমরা বসে আছি, সেখানে আমরা যে তৃণমূল করি এই অবস্থাটায় আমরা ছিলাম না। আমাদেরকে যে তৃণমূল করতাম সেই জায়গাটা থেকে
উপস্থিত আমাদের রাজনীতির গুরু যাকে বলি ধন্যবাদ হায়দা মহাশয়, যাকে আমরা জেঠু এবং সমস্ত কিছুর উপরে আমরা বাজারের হাত ধরে আমরা চলেছি, তাকে প্রথম আমার প্রণাম। এবং আমাদের আরো বয়স্ক যে সমস্ত নেতৃত্ব আছে তাদেরকে আমার প্রণাম। এবং আমাদের সাথে যারা সুবিধা পাঠিমা ঠাকুমা সুবিধা রামদা আলো আমরা সত্যি মান্দ্র আয়দা আরো যারা আমাদের সমস্ত যারা প্রতিটা বুথ থেকে যারা কর্মীরা এসেছেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ প্রণাম সালাম সব কিছু তাদের উপর আমরা ছেড়ে দিই। তাই তাদেরকে আমরা আরেকবার ধন্যবাদ জানাই। আজকে আমরা এখানে হাজির হয়েছি বাজারের মুখে একটাই কারণ, সেটা হচ্ছে আমরা এখানে একটা যে সমস্ত কর্মীরা আজকে রাজনীতির সঙ্গে যুক্ত ছিল দীর্ঘদিন তাদের একটা সড়ক সভা আমরা এখানে করেছি। সড়ক সভা উপলক্ষে আমরা এখানে বাজারের সমস্ত তৃণমূলী কর্মী যারা 15 দিনের কর্মী যারা জন্মলগ্ন থেকে যারা আজকে পর্যন্ত এখনো পর্যন্ত তৃণমূলে রয়েছেন বা আছেন তারা আজকে এখানে হাজির হয়েছেন। এবং সেখানে আমরা তাদের যে সমস্ত আমাদের পুরনো লিডার ছিলেন নিখিল মাঝি, পরেশ চক্রবর্তী, আদিত্যনাথ সামন্ত, এছাড়া 10 সালে শহীদ হয়েছিলেন টোটল মল্লিক, তাদের উদ্দেশ্যে আমরা আজকে জনসভা এখানে আমরা চালিত করলাম। আমরা আজকে সেখানে সেই উদ্দেশ্যে আমরা আজকে মিলিত হয়েছিলাম। এই উদ্দেশ্যে আমরা আজকে এখানে সমস্ত পালন করলাম। এছাড়াও আমাদের কর্মীরা প্রত্যেককে বক্তব্য রাখবেন, প্রত্যেককে নেতারা আমাদের বক্তব্য রাখবেন। সেই বক্তব্য থেকে পেলেন একটাই কারণ আজ যে আমাদের তারা সম্মান পায় নাই, অধিকার পায় নাই, তাই তাদের মন থেকে তারা আজ পর্যন্ত লাঞ্ছিত বঞ্চিত, তারা এখনো পর্যন্ত তাদের মনে তৃণমূলের প্রধান ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ায়। তৃণমূল 26 সালে তাদের মনে এখন আশা আছে 26 সালে যারা তাদেরকে সঙ্গে নিয়ে 26 সালে ভোট করা হয়, মমতা ব্যানার্জির প্রতিনিধিকে জয় করা হয়। যেখানে আজকে 30 হাজার 26 হাজার সেখানে যেন আমরা 50,000 ভোটে আমরা তাদেরকে এগিয়ে দিতে পারি। তাই তাদের মনে এখন পর্যন্ত তৃণমূলের সেই কর্মী ভাব, সেই মানসিকতা নিয়ে আজ আমরা এখানে হাজির হয়েছি। আজ আমরা সেখানে তাই আমি আঞ্চলিক নেতৃত্ব জেলা নেতৃত্ব সবাইকে আমি উদ্দেশ্য করে বলবো যে আমাদের যারা বসে থাকা দুর্ভিত্তিক যারা কর্মী আছেন তারা যেন তাদেরকে যেন ডাকা হয় এবং তাদেরকে সঙ্গে নিয়ে যেন 26 সালে ভোটের জন্য তাদেরকে সম্মান আর অধিকার দেওয়া হয়। এই বলে আমি আমার সমস্ত বক্তব্য এই সমস্ত কর্মীদের উপর এবং যারা রয়েছে রাজনীতি আমি করবো না, কারণ একই বক্তব্য সবাই বলেছেন। আগামী দিনের কথা আরো যারা নেতৃত্ব আছেন তারা বলবেন। তাই আমি চাই যে যারা বঞ্চিত করছেন, যারা লাঞ্ছিত করছেন, যারা প্রমাণের কর্মীদের উদ্দেশ্য করে তাদেরকে বার্তা দিচ্ছেন না, তারা ভুল করছেন। তাদের উচিত তাদেরকে সঙ্গে করে রাখা, তাদের ভুল ভ্রান্তি ভেঙে নেওয়া, তাদেরকে সঙ্গে করে নেওয়া, করতে হবে। না হলে আজ বাজারের মুখে আজকের এই যে সুন্দর একটা ফাটলে রাখা হবে, আগামী দিনে এই রাজনীতির একটা বড় পরিবর্তন আসবে। তাই আমরা চাই যে তাদের নিজেদের পরিবর্তন করে তারা সঙ্গে নিয়ে রাজনীতিটাকে এগিয়ে চলবে এবং আমাদের নিজেদের উদ্দেশ্যে যে 26 সালের যে ভোট, আমরা সেই ভোটকে যাতে সকলে মিলে একসাথে কাজ করে মমতা ব্যানার্জিকে আমরা জয়ী করতে পারি, তার প্রতিনিধিকে জয়ী করতে পারি। এবং মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, বনমালী ব্যানার্জি জিন্দাবাদ। এবং এখানকার সমস্ত কর্মী আমি তাদের উদ্দেশ্যে জিন্দাবাদ জানাই। আমার উদ্দেশ্য সফল হয়েছে একটু আশা করে তাদেরকে সম্মান দিয়ে এবং আমরা যারা সড়ক সভা আমরা করেছি তাদেরকে আমার স্মরণে করি, কামনা করি যে তারা সুখে থাকুক, ভালো থাকুক, শান্তিতে থাকুক, এখানেই থাকুক এবং আগামী দিনে আমরা যাতে করে এটা আর প্রতি বছর পালন করতে পারি সেইটা আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। তিনি এখানে বক্তব্যের মাধ্যমে তুলে ধরলেন। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন ভাষণ করবেন আপনার মেহনতি মানুষের সুযোগের সাথী আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা বনমালী হায়দা মহাশয়। Bloque.